ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব, সেই বিষয়টা তোমার আমার সবারই খুবই চেনার জানা একটি বিষয়। বিষয়টার নাম হচ্ছে বন্ধুত্ব, অর্থাৎ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, এই বর্তমান যুগে ফ্রেন্ডশিপও রিলেশনশিপের মতনই ভ্যালিউ নিজেই কমিয়ে পুরো তলানিতে নিয়ে গিয়ে ঠেকেছে। এই ভিডিওতে তোমাদের সামনে পুরো ক্লিয়ার করে দেব যে তোমরা কিভাবে ফেক ফ্রেন্ড অ্যান্ড রিয়েল ফ্রেন্ড তোমরা চিনতে পারবে খুবই পরিষ্কারভাবে। সো ভিডিও শুরু করা যাক। যে রিয়েল ফ্রেন্ড কারা হয়? যারা তোমাকে সব বিষয়ে সাহায্য করবে, এবং সাহায্য মানে হচ্ছে সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, বা মেন্টালি হতে পারে, বা ফিজিক্যালি হতে পারে। সেটা তোমার কলেজে এরকম বন্ধু থাকতে পারে, বা স্কুলে থাকতে পারে, বা স্কুল কলেজ না হলেও সেটা কোচিং সেন্টারে থাকতে পারে। সেরকম বন্ধুরা তোমাকে সাহায্য করার সময় না বিশেষ কিছু ভাববে না, স্বার্থ নিয়ে তো ভাববেই না, উল্টে নিজের ব্যাপারে কিছু ভাববে না। শুধুমাত্র তুমি তার খুব কাছের বন্ধু সেইটা মনে করেই সে তোমাকে তার যতটা সম্ভব সে সাহায্য করবে। সেই ধরনের বন্ধু হচ্ছে পুরো রিয়েল ফ্রেন্ড। সেই রকম বন্ধুত্বে কোনো স্বার্থ থাকে না। সেকেন্ড, সেই সকল বন্ধুরা তুমি একবার ফোন করলে ফোন রিসিভ করলো না, কিন্তু পরক্ষণেই যখন তোমার মিস কল দেখলো তখনই সে তোমাকে ফোন করলো। তোমার মিস কলটা দেখা সত্ত্বেও সে ইগনোর করলো না, সে তোমাকে ব্যাক কল করলো, এবং সে তোমাকে বললো যে কেন ফোনটা রিসিভ করতে পারেনি, বা তখন সে বিজি ছিল কি না, বা সে কোনো কাজের জন্য বাইরে ছিল কি না, সেটা বললো। দিস কাইন্ড অফ ফ্রেন্ড ইজ কল্ড আর রিয়েল ফ্রেন্ড। এরকম ফ্রেন্ড বলবো বর্তমান দুনিয়াতে প্রায় নেই। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে কোয়ালিটি, যেটা থেকে তুমি তোমার সেই বন্ধুটাকে রিয়েল কিনা ভাববে, সেটা হচ্ছে যে তোমার সামনে শারেক, তোমার পিছনে শারেক, সেই রকম কিনা। ধরো তোমার বন্ধুটা তোমার সামনে তোমার হয়ে কথা বলছে, বা তোমার গুণগান গাইছে, বা তুমি কোনো বিষয়ে ভালো সেই বিষয়ে তোমাকে চেয়ার আপ করছে, কিন্তু যখনই তুমি তার সামনে থেকে সরে যাচ্ছ, বা তুমি তার সাথে যখনই টেম্পোরারিলি ডিটাচ হচ্ছ, তখন তোমার পিঠ পিছে তোমারই অন্য কোনো বন্ধুদের কাছে তোমার নিন্দা করছে বা পরচর্চা করছে। সেই রকম বন্ধু থাকলে ভাই সেই বন্ধুত্ব কেটে দাও। কাঁচি দিও, করার দিও, যাই হোক দিয়ে কেটে দাও। এরকম বন্ধু জাস্ট আর টাইম ওয়েস্টিং, এছাড়া কিচ্ছু না। তোমার সামনে তোমার কথা বলবে, এবং তুমি যখনই সরে যাবে তখনই তোমার বিপক্ষে হয়ে কথা বলবে। সেটা বন্ধু নয় ভাই, এরা ঠিক বন্ধু ও শত্রু কিচ্ছু না, এরা হচ্ছে জঞ্জাল, সমাজের জঞ্জাল। আর এমন কোনো বন্ধু যে তোমার সামনে এক, তোমার পর এক তোমাকে চেয়ার আপ করে, তুমি যখন তার সামনে চোখের সামনে থেকে সরে যাও তখনও সে তোমার হয়েই কথা বলে। সেই রকম বন্ধু আগের দুটো কোয়ালিটির মতনই ভেরি রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। এরকম বন্ধু থাকলে এই 3টে কোয়ালিটির বন্ধুত্ব বা বন্ধু তোমার জীবনে থাকলে যত্নে রেখো, বা কোনো মনোমালিন্য বা কোনো টেনশন সম্পর্কে শাসলেও বা সেটাকে মিটিয়ে ফেলো। কারণ এরকম বন্ধু যদি একবার হাতছাড়া হয়ে যায়, যাবতীয় সব পজিটিভ গুণ আছে, এরকম বন্ধু তুমি আর পাবে না। 2025-এ তো
নয়। এবং ইন ফিউচার 26, 27, 28 সালে বন্ধুত্বের ভ্যালু পড়তে থাকবে। সে এখনই পাবে না। এই 3টে গুণ থাকা বন্ধু ইন ফিউচার তুমি কি করে পাবে বলো? এই 3টে গুণ যার মধ্যে আছে তারা রিয়েল ফ্রেন্ড। এবং এই 3টে গুণে অপোজিট সাইড, অর্থাৎ তোমার পিঠ পিঠে তোমার বুড়াই করে, নিন্দে করে, পরচর্চা করে, বা তুমি ফোন করলে বা মেসেজ করলে, হোয়াটসঅ্যাপে হয়ে গেল, মেসেঞ্জারে হয়ে গেল, কিন্তু তোমার কোনো মেসেজ সে সিন করলো না, বা সিন করলেও রিপ্লাই দিল না। সে দেখতে পেলো যে তুমি তাকে ফোন করেছো, 1-2বার ফোন করেছো, কিন্তু সে যখন ফ্রি হলো তখন তোমার মিস কল দেখা সত্ত্বেও সে তো মানে সে তোমাকে ব্যাক কল করলো না। তুমি বুঝতে পারলে যে আমার এই মিস কলটা সে ইগনোর করছে, কিন্তু তোমার মনে তার প্রতি যে একটা ভাব আছে যে হে আমার বেস্ট ফ্রেন্ড, সেই ভাবটাই তোমাকে সেই অ্যাকচুয়াল ফিলিংটাকে না গার্ড করে দিল। যদি এরকম কোনো মানুষ থাকে, তুমি জানো যে তোমাকে ইগনোর করছে বা তোমার মেসেজ ফোন কল ইগনোর করছে, এরকম পার্সনকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ওই কাঁচি দিয়ে করার দিয়ে হোক, যা করে হোক, কেটে জীবন থেকে দূর করে দাও। কারণ জীবনকে সামলানোর দায়িত্বও তোমার, কারণ তোমারই জীবন। আমার মতন আরও অনেকে আছে যারা সেই প্ল্যাটফর্মে ভিডিও বানায়। আমি তো এই রিসেন্টলি শুরু করলাম, তারাও পারবে না যতক্ষণ না তুমি তোমার জীবনে কোনো স্টেপ নিচ্ছ। সো মেক শিওর টু গেট আ নিউ স্টেপ ইন ইউর লাইফ। আর হ্যাঁ, এই কথাটা মাথায় রেখো, তোমাকে জীবনে বন্ধু একাই চলতে হবে। তোমার কোনো বন্ধু, সেটা গুড ফ্রেন্ড হোক, ব্যাড ফ্রেন্ড হোক, যাই হোক, তোমার জীবনে কিন্তু কোনো স্ট্যান্ড আপ নেবে না। যে সিচুয়েশান হোক, গুড সিচুয়েশান হোক বা ব্যাড সিচুয়েশান হোক, তোমার স্ট্যান্ড কিন্তু তোমাকেই নিতে হবে। যেমন দেখো, আমি এখন বাইরে আছি, আমি চাইলেই প্রোকাস্টিনেট করে এই ভিডিও বানানোর জিনিসটাকে আমি টাল বাহানা করতে পারতাম, বা বলতে পারতাম বাড়ি গিয়ে করব, ঠিক আছে। কিন্তু আমার মাথায় এলো যে প্রোকাস্টিনেশন এমন একটা ব্যাড হ্যাবিট যেটা মানুষের ব্রেনে একবার যদি ঢুকে যায়, ব্রেন থেকে বার করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। এই জন্য আমি এই জিনিসটা জন্মই হতে দেবো না আমার ব্রেনের মধ্যে। অর্থাৎ প্রোকাস্টিনেশন করা মানে আজ হবে না, কাল হবে না, পরশু তরশু করে 1 বছর 2 বছর 3 বছর চলতে থাকলো। সো সেইটা হচ্ছে রিয়েল ফ্রেন্ড আর ফেক ফ্রেন্ডের মধ্যে পার্থক্য। আর হ্যাঁ, সব থেকে মানে বন্ধু, খারাপ বন্ধুদের সব থেকে খারাপ বৈশিষ্ট্য যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে প্রভাবিত করা যে কোনো জিনিস নিয়ে। আরেকটা খারাপ বৈশিষ্ট্য এটা হচ্ছে সবার সামনে তোমার যে জিনিসটা নেই বা যে জিনিসটা তোমার মাইনাস পয়েন্ট আছে এটা নিয়ে হাসাহাসি করা বা উল্টোপাল্টা কথা বলা, সেটা তোমার বন্ধু না। হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে ঠাট্টা তামাশা ইয়ার্কি চলে, কিন্তু যখন তুমি দেখছো যে সেই মানুষটা বা সেই ছেলেটা সেই মেয়েটা যাই হোক সবার সামনে তোমার মাইনাস পয়েন্ট নিয়ে ইয়ার্কি মারছে, তোমাকে ছোটো করছে, তোমাকে হিউমিনেট করছে, তাহলে সেটা তো ঠাট্টা তামাশা ইয়ার্কির মধ্যে পড়ে না, সেটা তোমার ডেলিভারিলি অপমান করার মধ্যেই পড়ে। তো সেই কয়েকটা বৈশিষ্ট্য মাথায় রেখো কোনো বন্ধুত্ব করার সময়, বা কোনো বন্ধুত্ব কন্টিনিউ করার সময়। আরেকটা বোনাস টিপস ভিডিও শেষে দিয়ে দিই, সেটা হচ্ছে যখনই কোনো বন্ধুত্ব করবে, নতুন বন্ধুত্ব, কলেজে হোক, অফিসে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, একটু দেখে নিও সেই মানুষটা তোমার সমসাময়িক বা সম কাজে যুক্ত কি না, বা তোমার সমান অ্যাম্বিশন, লাইফ গোল
লাইফ চয়েস আছে কি না, বা তুমি যে সেই দিকে যাচ্ছে কি না, তাহলে তুমি একটা গুড অ্যাকাউন্টেবিলিটি পার্টনার পাবে। এবং অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের ক্ষেত্রে আমি বলবো তুমি নিজেরই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হও, কারণ অন্য কোনো মানুষের ওপরে ভরসা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সো আজ এই ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। সেই রকম সেলফ গ্রোথ অ্যান্ড সেলফ মোটিভেশন রিলেটেড ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ।